প্রিভিয়াস আমরা ভিডিওতে বলে থাকি যে সম্পূর্ণ তুষ হাইকেন পদ্ধতিতে প্রাকৃতিকভাবে বাচ্চা ফুটিয়ে থাকি আমরা, কিন্তু সেই প্রসেসটা কিন্তু সকলেই দেখায় না বা আমিও দেখাই না এতদিন। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে তুষ ও হারিকেন পদ্ধতিতে সম্পূর্ণ অর্গানিকভাবে কীভাবে আমরা ডিম থেকে ডিমের বাচ্চাটা ফুটিয়ে থাকি, আমাদের প্রসেসগুলো কী থাকে সম্পূর্ণ এ টু জেড আজকে আপনারা দেখানোর চেষ্টা করব। ডিম থেকে রৌদ্র নিয়ে আমরা কিভাবে সেটাকে প্রসেস করি, সেভাবে প্রসেস করার পরে কীভাবে বাচ্চাটা আসে, সেই সম্পূর্ণ প্রসেস আজকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, অবশ্যই আপনার শিক্ষণীয় কিছু বিষয় থাকবে এবং আপনারা অবগত আছেন আমরা কিন্তু জিরো সাইজের বাচ্চা, বোর্ডিং করা হাঁসের বাচ্চা, ভ্যাকসিন কমপ্লিট হাঁস এবং রানিং ডিম পাড়া হাঁস, ডিমের মুখোমুখি হাঁস সারা বাংলাদেশে বিশ্বস্ততার সহিত বিক্রি করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। তো যারা কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। প্রিভিয়াস এতক্ষণ দেখলেন যে আমরা কিন্তু রিক্সা দিয়ে ডিম আনলাম, রিক্সা দিয়ে ডিমটা কীভাবে আনলাম, তারপরে এই যে আমরা সামনে আমার পাশে যত ডিম রয়েছে এই ডিমগুলো দিয়ে আমাদের করণীয় কী, এবং আমরা যে বলি টুসো হারকিন পদ্ধতিতে আমরা বাচ্চা পুড়িয়ে থাকি সেই সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনারা দেখানোর চেষ্টা করব। একদম সকালবেলায় যখন আমরা খামার থেকে ডিমটা আনার পরে যে আমাদের খামার, তো ডিমের যে ডিমের যে খামারগুলা আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে, সেটা তো আপনারা জানেন অবশ্যই। সেক্ষেত্রে আমরা যখন ডিমটা নিজের হাতে তুলি এবং আমরা যেবেলা এই গাড়িতে লুট করে আনি, কোন গাড়িগুলোতে লুট করে আনি সেই ক্লিপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমরা এগুলো কোথায় আনি, এই গাড়ির যে ক্লিপগুলো এতক্ষণ আপনারা দেখলেন বা যে নেওয়া গাড়ি থেকে আনলুট করা যে ক্লিপগুলো দেখলেন, সেগুলো কিন্তু ছিল আপনার গতকালকের ভিডিও। কিন্তু কারণ আমরা খামার থেকে একটু যেহেতু কানেক্ট করতে হয়, এখানে যেহেতু আপনার প্রায় 29 থেকে 30 হাজার ডিম রয়েছে, সেক্ষেত্রে এত ডিম কালেক্ট করতে একটা সময়ের ব্যাপার, কিন্তু সেই সময়ের কারণে কিন্তু আমরা একদিন ডিম কালেক্ট করি, পরের দিন কিন্তু আমরা ডিমটা রোদ্রে দিই। এই যে আজকে যেমন এখানে রোদ্র দিলাম আমরা ডিমটা, কী কারণে রোদ্র দিলাম, একটা ডিমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। এখন যদি আমরা তাপটা না দিই তাহলে আমরা এইটাকে তাপ তুলতে পারবো না এবং একটা তাপ নিয়ন্ত্রণ করতে পারবো না। একটা সেন্টিমিটার তাপ প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটা 100% তাপের, এখন বর্তমানে একটা ডিমের 100% তাপের প্রয়োজন হবে। এখন আমরা এখান থেকে 100+ তাপমাত্রা করবো, রৌদ্র দিয়ে আমরা এখন এটাকে 100+ তাপমাত্রা করব। পরবর্তীতে এগুলো আমরা চুঙায় নিয়ে যাব, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখাবো। ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তুষ ও হাইকেন পদ্ধতিতে আমরা কীভাবে হাঁসের ডিমটা ফুটিয়ে থাকি এবং সেই কীভাবে ফুটানোর পরে কীভাবে করে বাচ্চাটা বের হয় সেই প্রসেসটা আজকে আপনারা দেখানোর চেষ্টা করব। প্রথম প্রক্রিয়া কিন্তু এখানে আমরা খামার থেকে গতকালকে নিয়ে আসছিলাম এবং সকালবেলায় ভোরবেলায় কিন্তু আবার রৌদ্র ওঠার সাথে সাথে কিন্তু আমরা খামার থেকে আমাদের যে জায়গা আছে, আমরা যেখানে ডিমগুলো রাখি সেই জায়গা থেকে এখানে রৌদ্রে দিয়েছি এবং রৌদ্রে থেকে কিন্তু আমরা এগুলোকে টুবলা হিসেবে ভাদাই করে কিন্তু আপনার এক একটা টুবলাই, আমি টুবলাটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এক একটা টুবলাই কিন্তু আমরা 40টা করে বা 35টা করে ডিম দিয়ে থাকি। পরবর্তীতে ডিমগুলো দেওয়ার পরে আপনার একটা চুঙায় বা একটা শেডে আমরা কিন্তু বাচ্চা ডিম দেয় হলো 900 এবং 900 থেকে বাচ্চা আসে থেকে যে অনেক সময় 500, 550, 600, বেশি অবধি গেলে 650টা। আবার আপনারা বলেন যে ভাই ডিমের দাম 20 টাকা কিন্তু বাচ্চার দাম তো 40 টাকা, 35 টাকা, 30 টাকা কেমনে হয় ভাই? দেখেন একটা ডিম থেকে আপনার কিন্তু 900, আমরা একটা ডিমে 1900 একটা শেডে আমরা করি আর কি, মানে একটা চুঙা যেটা আছে ওইটার মধ্যে আমরা 900 থেকে 1000 করি। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এখান থেকে বাচ্চা আছে 500 আছে,
600, মানে মোটামুটি অলমোস্ট সবসময় 550, 600 বা 650টা থাকে, তার উপরে কিন্তু আসে না। সেক্ষেত্রে আমরা খরচ আছে ভাই, কামলা খরচ আছে বা নিজের কাটনি আছে, সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের সব কিছু প্রসেস করতে হয়। দেখা যায় আহামরি লাভ হয় না। এমনও সময় হয় যে বাচ্চার দাম 35 টাকা বিক্রি করার পরেও যে ডিমের লস হয়। কারণ এখান থেকে আমি যখন 7 দিন পরে এটাকে বাছাই করবো, আমি এটার ভিতরে দেখবো যে কী আছে, লাইট দিয়ে যখন আমি দেখবো যেটি ভিতরে ভালো আছে নাকি বাচ্চা প্রোডাকশন হয়েছে নাকি দেখবো যখন, তখনই দেখা যায় যে 200-300 ডিম অনায়াসে নষ্ট হয়ে যায়। তো সেই ঘাটতিগুলো কোথায় থেকে আসে? বাচ্চার দাম যে বাড়তি হবে না, আমার মতো তো বাচ্চার দাম আরও বেশি হওয়ার কথা, আপনারা তো আরও কম রেটে বাড়ছে। তা আমার সঙ্গে থাকুন, আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে আমরা 200 হারিকেন পদ্ধতিতে যে বলি কিংবা ডিমটা ফোটানো হয় 200 হারিকেন পদ্ধতিতে, A to Z আজকে আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। প্রিভিয়াস এতক্ষণ যেগুলো ডিম দেখছিলেন, যে এতগুলো ডিম রোদ্রে ছিল, আমি বলছিলাম যে একটা ডিমের রোদ্রের তাপমাত্রা প্রয়োজন হলো 100+। এখন কিন্তু বর্তমানে এগুলো 100+ হয়ে গেছে। এগুলো এখন আমরা এরকমভাবে টুবলাই বেঁধে এগুলো টুবলাইগুলো বাঁধাই করতেছি। এখানে ডিম আছে আপনার 34টা করে একটা টুবলাই। পরবর্তীতে এগুলো কিন্তু আমরা চুঙ্গাই নিয়ে যাব, সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকুন, তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন এবং দেখতে পারবেন। প্রিভিয়াস আপনারা এই যে টুবলাগুলো আগে দেখতে পাচ্ছিলেন, এগুলো কিন্তু এখন চুঙ্গাই বলছিলাম, এই চুঙ্গাই এভাবে রাখবো আমরা। প্রত্যেকটা টুবলা এখানে টুবলা দেওয়া হবে আপনার 22টা থেকে 24টা, আর এক একটা টুবলাটাকে কিন্তু 34টা ডিম। আর হারিকেন বলে না, এদিকে আসেন ক্যামেরাম্যান, এদিকে আসেন, আমি দেখাই। এই যে এখানে কিন্তু হারিকেনটা থাকবে, এই যে হারিকেনটা, এখানে কিন্তু হারিকেন, এই হারিকেনটা আপনার প্রত্যেক 2 ঘন্টা পর পর এই হারিকেনটা ডিমগুলো এই হারিকেনে আসবে এবং হারিকেনটা এই ডিমে চলে যাবে। আর সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এখন। এবং আমরা যেগুলো কিন্তু সবগুলা ভর্তি করে ফেলছি, কিন্তু এই সময় যখন কাজগুলো করি তখন কিন্তু এত বেশি সময় পাওয়া যায় না, সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারি না। আমি যদি প্রত্যেকটা খুলে দেখাই, প্রত্যেকটার ভিতরে ডিম আছে, প্রত্যেকটার ভিতরে ডিম, এটার ভিতরে ডিম আছে, এটার ভিতরেও ডিম আছে। এবং পরবর্তীতে আমরা এখান থেকে যে কাজটা করবো, এখানে আপনার প্রিভিয়াস এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং এতক্ষণ যেহেতু আমাদের সঙ্গে রয়েছিলেন, অবশ্যই আপনার কাছ থেকে আমরা আশা করতে পারি যে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা অর্ডার করতে চাচ্ছেন, আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারেন হাঁস এবং হাঁসের বাচ্চা। এবং পরবর্তী একটা পর্ব আসবে, সেখানে আপনার বাদ বাকি যেটা আছে ওইটা দেখানো হবে ইনশাল্লাহ।